আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। আজকে অনেক ঘোরাঘুরি হলো, অনেক কেনাকাটা হলো, ওগুলাই আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব। আর সিলেটের কিছু স্কুল এগুলা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের বাসা থেকে খুবই খুবই কাছে। এটা হচ্ছে পাঠানটোলা বলে এটাকে। এটার একটা লাইন পুরো একটা রোডে কিন্তু অনেকগুলো স্কুল। ইউরো কিডস, এটা হচ্ছে প্রি স্কুল। আর এই যে এখন দেখছো আনন্দনিকেতন স্কুল, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। এটা কিন্তু সিলেটের খুবই নামকরা একটা স্কুল। স্কুল খুব ভালো একটা স্কুল। তো এরপরে আমার মেয়ের স্কুল রাইস স্কুল। তো এগুলো স্কুলগুলো খুবই কাছাকাছি। আর স্কুলের ছুটির টাইমে কিন্তু খুবই জ্যাম লাগে। তো এখন যেহেতু স্কুল টাইম না, এর জন্য এখন জ্যাম নেই। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ের স্কুল রাইস। তো যেটা বলছিলাম, আসলে এই রোডটার মধ্যে অনেকগুলা স্কুল, যেমন ইউরো কিডস, রাইজ, আনন্দনিকেতন, স্কলার্স হোম, সবগুলা। এই যে স্কলার্স হোম, এটা কিন্তু সিলেটের অনেক পুরাতন স্কুল। আর এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে। এটাতে ইংলিশ মিডিয়ামও আছে, বাংলা মিডিয়ামও আছে, দুটি আছে। এগুলো স্কুলগুলো কিন্তু সিলেটের বেস্ট বেস্ট স্কুল, খুবই ভালো স্কুল। আর এগুলা সব এক রোডেই পড়েছে। আমরা কিন্তু সোজা যাচ্ছি। তো সোজা এখন যেটা দেখতে পাচ্ছ যে বাজারটা, এটাকে বলে মদিনা মার্কেট। মানে বাজারের নামই হচ্ছে মদিনা মার্কেট। এখানে কাঁচা বাজার, কাপড় টাপড়, এখানে অনেকেই যায়। এখানে বিশেষ করে আশেপাশে যারা আছে তারা সবাই সবজি কিন্তু কেনাকাটা এখান থেকেই করে। কেনাকাটা করে নিয়ে যায়। এটা যারা সিলেটে আছে তারা এক নামেই চেনে। আর এই যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, এটা দিয়ে যদি আমরা সোজা যাই তাহলে কিন্তু শাহজালাল ভার্সিটিও কিন্তু এখান দিয়েই পড়ে। আসলে এই জায়গাটা খুবই মানে ব্যস্ততম রোড বলা যায়, কারণ সব স্কুল, কলেজ, ভার্সিটি এই সাইডটা দিয়েই বেশি। এক রোডে এতগুলা জিনিস মানে ভাবাই যায় না। আর ওই এখানে এখন দেখবে যেটা, ওই যে ওই পেছনে যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে মাউন্ট অ্যাডোরা হসপিটাল। এটা এই হসপিটালের নতুন ব্রাঞ্চ হয়েছে, খুব বড় করে হয়েছে। আর এটা খুবই ভালো, এটা ট্রিটমেন্টটা খুবই ভালো, ভালো ভালো বড় বড় ডক্টরের চেম্বার আছে এটাতে। অনেকেই এখানে যায় অনেক দূর দূর থেকে। সিলেটের যারা নাকি আছে বা সিলেটের বাইরে একটু কাছাকাছি, তারা কিন্তু সবাই এই মাউন্ট অ্যাডোরা হাসপাতালে আসে। চিকিৎসা খুবই ভালো। আর নতুন হয়েছে যেহেতু খারাপ না, ভালোই। দেখো, তো দিনে ঘোরাঘুরি করে রাত্রে কি সন্ধ্যার পরে গিয়েছি শপিংয়ে। এই যে মলটা দেখছো, এটা আসলে শপিং মল না ঠিক, ওপরে আবাসিক আর নিচে অনেকগুলা বড় ভালো ভালো ব্র্যান্ডের যে পোশাকের ব্র্যান্ডগুলো আছে সবগুলার একটা শোরুম এটাতে আছে। এটাতে আমি তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম খাবারের এরিয়াতে, কিন্তু সেদিন ফ্রাইডে ছিল বলে এখানে যতগুলা মানে শোরুম ছিল সবগুলা বন্ধ ছিল। তো ভাবলাম আজকে গতকাল অবশ্য গিয়েছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই, তোমাদের নিয়ে যাই। তো এই বিল্ডিংটার নাম হচ্ছে আর্কেডিয়া। এই যে দেখো এখানে যে যে ব্র্যান্ডেরগুলো আছে, স্বপ্ন, স্টেসি, ওরিয়ন, লারিভ, ম্যাদ, ডানা, ব্রিটিশ কাউন্সিল, ঢাকাইয়া, বুকেন্স, মানে অনেক কিছু এখানে আছে। তো চলো ভিতরে গিয়ে দেখি। তো এটার নিচতলা পুরোটাই ওরা স্বপ্ন নিয়েছে, বড় এরিয়া নিয়ে স্বপ্ন ওদের শোরুমটা করেছে। এখানে অনেক কিছু আছে। মাঝে মাঝে আমার যাওয়া হয়, যদি কিছু কেনাকাটা করার থাকে যাই, তবে আমি খুব কমই যাই, আমার বড়ই যায় বেশি। তো এটার সেকেন্ড ফ্লোরে হচ্ছে লারিভ সহ আরও কয়েকটা বড় বড় ব্র্যান্ডের শোরুম। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে লারিভে। তো লারিভে গিয়ে ভালোই লাগছে, কারণ লারিভের ড্রেসগুলো আসলে খুবই সুন্দর। বিশেষ করে এটার ড্রেসগুলা কিন্তু খুব ইউনিক হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর শুধু ইউনিক না, কমফোর্টেবল আসলে।
আমি বেশিরভাগ এখানে টপসগুলো পছন্দ করি। তো গিয়েছি, দেখো তোমাদের সাথে এখানে অনেকগুলো কালেকশন এসেছে। এগুলো হচ্ছে ছেলেদের প্যান্ট, গেঞ্জি, বয়েজ সাইড, এই শার্টগুলো, এগুলো হাফ শার্ট সব। আর এখানে এই যে মেয়েদের এগুলো হচ্ছে সব ওয়ান পিস। এই পাশে যেগুলো, এগুলো কিন্তু ওয়ান পিস জাস্ট। এটার সাথে ম্যাচিং করে করে যার যেমন ইচ্ছা নেওয়া যায়। আর এগুলো হচ্ছে টপস, অনেক ধরনের টপস। এটার লারিবের টপসগুলোই বেশি ভালো লাগে। তো এই যে যে ড্রেস দুইটা দেখেছো যে ডলকে পরিয়ে রেখেছে, এটা হচ্ছে বৈশাখী কালেকশন, ওদের বৈশাখ উপলক্ষে এটা তুলেছে। আসলে খুবই সুন্দর। এই শোরুমটা বেশি বড় না, কিন্তু ওরা যেভাবে সাজিয়েছে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর অনেক কালেকশন বাচ্চাদের, বিশেষ করে সব আনকমন আনকমন ড্রেস। আর আমরা তো বাচ্চাদের জন্য আনকমন থেকে বেশি কমফোর্টেবল ড্রেসই খুঁজি, আর একটু স্টাইলিশড হলে তো ভালোই হয়। এখনকার বাচ্চারা অবশ্যই খুব চুজি, ওরা যা ইচ্ছা তা পড়তে চায় না, ওদের নিজেদের আসলে পছন্দ থাকে। তো এই যে এগুলা দেখতে পাচ্ছ, এগুলো সবগুলা টপস। এটা হচ্ছে জামা। আমি ওই একটা, এখান দুইটা থেকে ওই একটা জামা নিয়েছি, অনেক লং। জামাটা আসলে খুবই সুন্দর। ওই যে বললাম, এটার ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক। এই যে আমি এটা নিয়েছি, আসলে ভালো লাগে। আর শপিং করতে কার না ভালো লাগে। আর সামনে যেহেতু পহেলা বৈশাখ, আবার শবে বরাত, তো শবে বরাতেও আমি সবসময় একটা নতুন ড্রেস পরার চেষ্টা করি। আর পহেলা বৈশাখ তো আমাদের এখানে অনেক জাঁকজমকভাবেই পালন করা হয়। তো এর জন্য আর কি নেওয়া। এগুলো হচ্ছে দেখো প্লাজোগুলো কিন্তু খুবই সুন্দর, ওদের কালেকশন দেখো। ওদের এগুলো সবগুলো কিন্তু নিজস্ব ডিজাইন। এই ডিজাইনগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। লারিবের যা যা এগুলো দেখছো, এটা ওরা ওদের নিজেদের ডিজাইনার দিয়ে এই সব কিছু করেছে। এগুলো হচ্ছে থ্রি পিস, এই যে উপরে দেখো থ্রি পিস। তো এই যে আমি এই জামাটা নিয়েছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই লারিবের আপুগুলা কিন্তু খুবই ভালো আসলে, যার জন্য ভিডিও করেছি, আনইজি ফিল করিনি, অনেকক্ষণই করেছি। অবশ্য ওদের অনুমতি নিয়েই করেছি, কারণ কারো অনুমতি ছাড়া আসলে ভিডিও করাটা ঠিক না। তো ওদের আগে জিজ্ঞেস করে নিয়েছি যে করা যাবে কিনা, এটা অ্যালাউ কিনা। বলেছেন হ্যাঁ আপু করতে পারো। তো পহেলা বৈশাখ জানি না, আমাদের দেশে তো অনেক ভালো করেই পালন করা হয়। আর বিদেশের মাটিতে আপুরা তোমরা কিভাবে পালন করো জানি না। তবে বাইরে অ্যারেঞ্জ না হলেও তোমরা চাইলে কিন্তু বাসায় সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করতে পারো। আমি কিন্তু আগে প্রতি পহেলা বৈশাখে বাইরে গিয়ে পালন করতাম। দেখা যেত সকালবেলা পান্তা ইলিশ খেয়ে বাইরে চলে যেতাম, বাইরে গিয়ে ঘুরে ফিরে তারপর রাতে চলে আসতাম। কিন্তু এই গত বছর আর গত বছরের আগের বার থেকে আমি বাইরে যাওয়াটা ছেড়ে দিয়েছি। তো এই যে দেখো কসমেটিক্সগুলো, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স আছে আনকমন। প্রাইসটা কসমেটিক্সের একটু বেশি, ড্রেসের প্রাইসও বেশি। আসলে ইউনিক আনকমন কোনো জিনিস নিতে হলে তো সেটা একটু বেশি থাকবেই যদি আমরা কিছু আনকমন নিতে চাই। তো যেটা বলছিলাম, তো আমি আসলে এখন পহেলা বৈশাখে বের হই না 2 বছর ধরে, কারণ প্রচুর গরম পড়ে আর বিকেলবেলা বৃষ্টি হয়। আর বাচ্চাদের নিয়ে মানে জার্নি করাটা খুবই কষ্টকর হয়ে যায়, আর খুব জ্যাম থাকে রাস্তা। বাইরে আমরা একবার জাফলং গিয়েছিলাম, আসার সময় মানে এত কষ্ট হয়েছে যে কি বলবো, খুবই কষ্ট হয়েছিল। তো এরপর থেকে বাইরে যাওয়া ছেড়ে দিয়েছি। আর এবার পয়লা বৈশাখের নিয়ে তেমন কোনো মানে প্রোগ্রাম এখনও শিওরভাবে করিনি যে ঘরে করব কি বাইরে করব। অবশ্য ঘরে করি আর বাইরে যেখানেই করি, পান্তা ইলিশের অ্যারেঞ্জ তো বাসায় করব, এটা মাস্ট, এটা থাকবে। তো পান্তা ইলিশ মানে গরম ভাতেই পানি দিয়ে ভাজা ইলিশ, এটাই। কারণ আমরা পান্তা ভাত পাবো কোথায়?
এখান থেকে চলে গিয়েছি আমরা সোজা নয়া সড়কের মধ্যে কিন্তু এখানেও অনেকগুলা শোরুম রয়েছে কাপড়ের, জুতার, কসমেটিক্সের। সিলেটের একটা ব্যবস্থা খুবই ভালো, আর এটা আমার কাছে খুব একটু আনকমনই লেগেছে। ঢাকায় যেমন বিভিন্ন মার্কেট বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, কিন্তু এখানে কিন্তু মানে কয়েকটা এরিয়া আছে যেগুলো মার্কেট, পুরো এরিয়া জুড়েই মার্কেট। যেমন এটা একটা নয়া সড়ক, এখানে অনেকগুলা ব্র্যান্ডের আছে, যেমন আড়ং, তারপর মাহা, শ্রী, এমন অনেক ব্র্যান্ডের, আর অনেক ছোট ছোট শোরুমও রয়েছে। আর আরেকটা রয়েছে জিন্দাবাজার, ওখানে জিন্দাবাজারে বড় বড় যতগুলা শপিং মল আছে সব জিন্দাবাজার। আর তোমাদেরকে তো দেশি দশ দেখিয়েছি আমার একটা ব্লগে, ওটা হচ্ছে কুমারপাড়ায়ও পুরোটা এরিয়া জুড়েই রয়েছে অনেকগুলা কাপড় জুতার শোরুম। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, শপিং করতে গেলে কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নেই, এক জায়গায় নেমে একটু হেঁটে আমাদের যা যা দরকার আমরা সেটা কেনাকাটা করে ফেলতে পারি। তো এখন এসেছি কসমেটিক্সের এটাতে, এটা হচ্ছে SOS। এটা আমি অনলাইনে দেখেছিলাম, ওদের এই শোরুমটা এখানে হয়েছে। তো এখানে ভালো ভালো কিছু প্রোডাক্ট আছে, ভাবলাম আমি নেই। এখানে আসার মূল কারণ হচ্ছে আমার মেয়ের মাথায় আসলে খুশকি হয়েছে, তো অনেক শ্যাম্পু ট্যাম্পু অনেক কিছু ইউজ করেও যাচ্ছে না। তো ওরা বললো ওদের কাছে খুব ভালো একটা শ্যাম্পু রয়েছে জিঞ্জার, তো ভাবলাম যে দেখি ওটা ইউজ করে কমে কিনা। আর ওদের মানে যে জিনিসটা ভালো লেগেছে, আর আমি যার জন্য আমার আশা, ওদের যে কোনো প্রোডাক্ট মানে নেয়ার আগে এটা টেস্ট করে দেখা যায়, আর স্কিন টেস্টও করা যায়। এজন্যই ভাবলাম যে যাই নেই, কারণ অনেক সময় এমন হয়েছে যে আমি প্রোডাক্টটা দেখে নিয়েছি কিন্তু ইউজ করতে পারিনি, এভাবে কিনে নিয়েছি, পরে বাসায় এসে ইউজ করার পর আমার আর ভালো লাগেনি বা আমার স্কিনে শ্যুট করেনি, পরে আমি ওটা একদিন ইউজ করে আর ইউজ করতে পারিনি। তো এটা পুরোটা প্রোডাক্ট মানে সব কিছু আসলে ওয়েস্ট। এর জন্য ভাবলাম যে না, এখন থেকে যা নিব এখান থেকে নিব। তো আগে আমি একটা ক্রিম নিয়ে নিলাম, আর ওদের বলে দিলাম যে আমি এটা আগে ইউজ করে দেখব এটা ভালো কিনা, ভালো হলে নিব। তো এই যে দেখো, আমি এখানে একটা শ্যাম্পু, একটা ক্রিম নিয়েছি। আর আমি মেকআপ করতে পারি না, আমি আসলে সবসময় খুব সিম্পল থাকি, সিম্পল থাকাটাই আমার কাছে খুব ভালো লাগে, বেশি সাজগোজ আমার কাছে ভালো লাগে না। তো আমাদের এখান থেকে মানে নেওয়া শেষ হয়ে গিয়েছে, আর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম বিশ্ব রঙে পয়লা বৈশাখ উপলক্ষে, কারণ সবার জন্য সব কিছু নেওয়া হলেও আমার আর আমার বরের জন্য তখনও নেওয়া হয়নি। তো ওই জন্য রঙে গেলাম দেখার জন্য যে ওখানে ভালো কিছু আছে কিনা, কিন্তু ওখানেও পছন্দ হয়নি। এখান থেকে আবার আমরা দেশি দশে গিয়েছিলাম, তবে দেশি দশেরটা শ্যুট করিনি কারণ এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। শেষ সময় ওই দেশি দশ থেকেই পছন্দ হয়েছে। আমি আমার বর নিয়েছে একটা হাফ শার্ট, আর আমিও একটা ড্রেস নিয়েছি, আর লারিফ থেকে একটা ড্রেস নিয়েছিলাম। এগুলা তোমাদের সাথে আজকে আর শেয়ার করব না কী কী নিয়েছি, পরে তোমাদের সবার সাথে শেয়ার করব, দেখাবো কী কী কেনাকাটা করলাম। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, প্রথম দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবে, লাইক করবে। তো তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ।